মেহেরপুরে জনপ্রিয় হয়ে উঠেছে আদা চাষ। বাড়ির আঙিনায় ছায়াযুক্ত স্থানে বস্তায় আদা চাষ করছেন কৃষকরা। চলতি বছর এই পদ্ধতিতে আদা চাষ করে সফলতা পেয়েছেন চাষিরা। কৃষকদের জেলার হর্টিকালচার সেন্টার থেকেও দেওয়া হয় নানা পরামর্শ। মেহেরপুর থেকে মাজেদুল হক মানিকের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। বাড়ির আঙ্গিনায় ছায়াযুক্ত স্থানে বস্তায় আদা চাষ। চলতি বছর মেহেরপুরে বারাদি হর্টিকালচার সেন্টারের উদ্যোগে বিনামূল্যে সরঞ্জাম বিতরণের মাধ্যমে শুরু হয় এই পদ্ধতিতে আদা চাষ। জেলার প্রতিটি বাড়ির বাগানে মাত্র ৭০ টাকা খরচে বস্তায় আদা চাষ করছেন কৃষকরা। প্রতিটি বস্তা থেকে পাওয়া যাচ্ছে ৮০০ থেকে ১২০০ গ্রাম পর্যন্ত আদা। এই পদ্ধতিতে আদা চাষ করে সফলতাও পাচ্ছেন তারা। সহজেই আবাদযোগ্য হয় অনেকেই আগ্রহী হচ্ছেন এই পদ্ধতিতে চাষাবাদে। ছায়াযুক্ত জায়গাতে অন্য কোনো আবাদ হবে না, একমাত্র আদা আর হলুদ ছাড়া। আমার যে খরচটা হয়েছে বা একটা মানুষের যা খরচ হবে তার থেকে দ্বিগুণ বেশি উঠে আসবে বলে আমার ধারণা। কিছু গাছপালা আছে, সে গাছের নিচে খালি জায়গা পড়ে আছে, সে জায়গায় অন্য কোনো ফসল হবে না। বস্তায় করে আদা যদি লাগাই আমাদের আর আদা কিনা লাগবে না। বস্তায় এই পদ্ধতিতে আদা চাষে সার্বিক পরামর্শ দিয়ে সাহায্য করছে জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার সেন্টার। আর অতি প্রয়োজনীয় এই মশলা আবাদে আমদানি নির্ভরতা কমানোর পাশাপাশি কৃষকরা বাড়তি আয় করতে পারবেন বলে জানান হর্টিকালচার সেন্টারের এই কর্মকর্তা। যেহেতু আমরা এই মশলাজাত ফসলের ম্যাক্সিমাম বেশিরভাগ আমরা আসলে বিদেশ থেকে আমদানি করি, এই আমদানি নির্ভরতা যেন কমে যায়, আমাদের দেশের মানুষ যেন এইটা স্বল্প মূল্যে পেতে পারে। সম্পূর্ণ মাটিটা 15 দিন পলিথিন দিয়ে করে ঢেকে রাখা হয়েছে, যাতে এই মাটি বাহিত কোনো রোগ আমাদের আদায় আক্রমণ করতে না পারে। নতুন এই পদ্ধতিতে আদা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি অর্থনীতিতেও ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সৈয়দা সামিয়া তামান্না, RTV।